আপনার আসলে মেইন ফোকাসটা কোথায় থাকে, এলটিভিতে নাকি অ্যাকুইজিশনে? নিউ অ্যাকুইজিশন এবং এলটিভি রিটেনশন, এই দুইটা এক্স্যাক্টলি। আসলে প্যারালাল হতে হবে। কিন্তু তুমি যদি লং টার্ম সাস্টেইনেবল বিজনেস করতে চাও, লং টার্ম সাস্টেইনেবল বিজনেস করতে চাইলে তোমার যদি আসলে রিটেনশন না থাকে, অর্থাৎ তোমার যদি এলটিভি হাই না থাকে, এটা কোনোভাবেই কোনো বিজনেসের পক্ষেই আসলে টিকে থাকা পসিবল না বা প্রফিটেবলি রান করা পসিবল না। কারণ তুমি ধরো আজ তোমার নিউ অ্যাকুইজিশন শুড অলওয়েজ বি আ প্রায়োরিটি, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ওই যে নতুন কাস্টমারগুলো যাদেরকে আমি অ্যাকোয়ার করব, তাদের একটা পার্সেন্টেজ যেন আমি আসলে রিটেইন করতে পারি, তাদের একটা পার্সেন্টেজ যেন আমার কাছ থেকে রিপিট পারচেজ করে। হ্যাঁ, সো সেই জায়গাটা থেকে আমাদের কাস্টমারদের জন্য আসলে আমাদের দুই ধরনের স্ট্র্যাটেজিই থাকে। আমরা সবসময়ই যেটা হয় যে এটা আসলে ডিপেন্ড করতেছে ওই পার্টিকুলার বিজনেসটা বা পার্টিকুলার ব্র্যান্ডটার আসলে সেই তার নিজস্ব মানে লাইফ সাইকেল এখন কোথায় আছে। আবার যা ধরো তোমার যদি ব্যাপারটা তুমি যদি নিউ অ্যাকুইজিশন বন্ধ করে দাও, হুম হুম। সো তোমার তো চার্ন থাকবে সবসময়। হ্যাঁ, সো তুমি যে আজকে যেই এক্স সংখ্যক ক্লায়েন্টকে তুমি সার্ভিস দিচ্ছ বা প্রোডাক্ট যারা কিনছে, আহ, কালকে যে সেম সংখ্যক ক্লায়েন্ট তোমার কাছ থেকে আবার কিনবে তার কিন্তু কোনো গ্যারান্টি নাই, কারণ দেয়ার এক্স্যাক্টলি। উইল বি নিউ কম্পিটিশন, স্মার্ট অফার থাকবে। সো তোমার নিউ অ্যাকুইজিশনও অল দ্য টাইম তোমাকে একটা স্ট্র্যাটেজির মধ্যে থাকতে হবে, নিউ এক্স্যাক্টলি। অ্যাকুইজিশনও করে যেতে হবে। আবার এই নিউ অ্যাকুইজিশন থেকেই একটা পার্সেন্টেজ তোমাকে সবসময় যেন তুমি রিটেন করতে পারো, যেন এরা তোমার কাছ থেকে রিপিট পারচেস করতে থাকে, হুম হুম। সেই জায়গাটাতে তোমাকে কাজ করে যেতে হবে।